বন্ধুরা, আজ আমরা দেখব ১০ বছর বয়সী একটি ছোট্ট মেয়েকে ধরার জন্য শহরের পুলিশ, গ্যাংস্টার, এমনকি স্পেশাল ফোর্স পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। এখন এই মেয়েটার কাছে এমন কি ছিল যার জন্য সবাই তার পিছে পড়ে যায়, আর সে কিভাবেই বা নিজেকে রক্ষা করে? কারণ শত হলেও সে একজন বাচ্চা মেয়ে ছিল। তাই বেশি পেঁচাল না বাড়িয়ে চলুন মুভি শুরু করা যাক। শুরুতেই আমরা একটি ছোট মেয়েকে দেখি, যে কিনা খুবই ঘাবড়ে ছিল, আর সে একটি নিরাপদ আশ্রয় খুঁজছিল। আর এই ছোট্ট মেয়েটার নাম মিনান। তবে সে কেন এত ঘাবড়ে ছিল, এটা জানতে হলে আমাদের ১ ঘন্টা পিছিয়ে যেতে হবে, যেখানে আমরা লুথারকে দেখি। লুথার একজন রাশিয়ান গ্যাংস্টার, আর সে খুবই ভয়ঙ্কর ছিল। এখানে লুথারের লোকেরা মিনানকে কিডন্যাপ করে তার কাছে নিয়ে আসে। লুথার মিনানের কাছে একটি কোড নাম্বার জানতে চায়, যদিও মিনান বলে সে কোনো কোড নাম্বার জানে না। লুথার মিনানকে খুবই বাজেভাবে ধমকায়, আর ভালোই ভালো কোড নাম্বারটা তাকে বলতে বলে। তবে লুথার এখানে কিসের কোড নাম্বার জানতে চায়, এটা জানতে হলে আমাদের আরো ১ বছর পিছনে যেতে হবে, যেখানে মিনান একটি অঙ্ক সলভ করছিল। মিনান ঠিক মতোই তার আনসার লিখতে থাকে। তবে সে তার টিচারকে বলে, স্যার, আপনার প্রশ্নের এই জায়গায় একটু ভুল হয়েছে, যেটা মিনান ঠিক করে দেয়। এটা দেখে টিচার অবাক হয়ে যায়। পরে প্রিন্সিপাল মিনানকে এই স্কুলের চাইতেও অনেক ভালো একটি স্কুলে ভর্তি করার কথা বলে, যেখানে বিশেষ কিছু বাচ্চাদের পড়ানো হয়। তবে মিনান এখান থেকে যেতে চায় না। তখন প্রিন্সিপাল তাকে বোঝায়, আর এখানে আমরা জানতে পারি মিনানের মা খুবই অসুস্থ। আর মিনান যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা তাদের ছেড়ে চলে যায়। এরপর মিনান তার বন্ধুদের সাথে আলাপ করতে করতে বাসার দিকে যাচ্ছিল। ঠিক তখনই কেউ মিনানকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর আমরা লুককে দেখি, যে কিনা একজন বক্সার ছিল। তবে ফাইট শেষে লুককে আমরা হসপিটালে দেখতে পাই, যেখানে একজন মহিলা লুককে অনেক অপমান করে। তবে লুক এর কোনো প্রতিবাদ করে না, কারণ সে গতকাল যার সাথে ফাইট করেছিল সে তার মার খেয়ে কোমায় চলে গিয়েছে, আর এর জন্য সে এখানে ক্ষমা চাইতে এসেছিল। এরপর সে রাগের মাথায় ক্লাবের ওনারকে মারধর করে, কারণ গতকাল তার সাথে যে ফাইট করেছিল সে কোনো ফাইটার ছিল না, আর এটা তাকে কেউ জানায়নি। ক্লাবের ওনার এখানে রেগে যায়। সে বলে, গতকাল তোমার দ্বিতীয় রাউন্ডে হারার কথা ছিল, অথচ তুমি ছেলেটাকে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছো। লুক বলে, আমি শুধু ওকে একবার মেরেছি। ক্লাবের ওনার বলে, আরে গাধা, ও একজন সেলিব্রিটি ছিল। এখন তোমার জন্য আমার প্রচুর লস হয়েছে। আমার কথা ছাড়ো, তোমার কারণে লুথারেরও লস হয়েছে, আর লুথারকে তুমি ভালো করেই চেনো। ও তোমার সাথে সাথে আমাকেও ছাড়বে না। তবে হ্যাঁ, আমি যদি তোমায় মেরে দিই তাহলে লুথার আমাকে ছেড়ে দিবে। এখানে লুক বুঝতে পারে সে এখানে বড় ধরনের বিপদে পড়ে গেছে, তাই লুক এখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে মিনানকে মিস্টার সাওয়ের কাছে নিয়ে আসে, আর মিস্টার সাও মূলত চাইনিজ গ্যাংস্টারদের লিডার ছিল। এখানে মিস্টার সাও তার ভাগ্নির মাধ্যমে মিনানের ট্যালেন্টের ব্যাপারে জানতে পারে, কারণ মিনান আর তার ভাগ্নি একই ক্লাসে পড়তো। মিস্টার সাও জানতে পারে মিনান একবার যেই অঙ্ক দেখে সেটা আর কোনোদিনই ভোলে না। আর মিস্টার সাও বিশ্বাস করত কম্পিউটারের চেয়ে মানুষের মস্তিষ্ক অনেক নিরাপদ একটি জায়গা, যেখান থেকে কেউ কিছু চুরি করতে পারে না। তাই মিস্টার সাও মিনানকে দিয়ে তার একটি বিশেষ কাজ করাতে চায়। তবে মিনান এখানে রাজি হয় না। তখন মিস্টার সাও মিনানের মাকে মেরে ফেলার হুমকি দেয়। তাই মিনানের এখন মিস্টার সাওয়ের হয়ে কাজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এ হলো মিস্টার সাওয়ের ডান হাত চ্যাং। আর মিস্টার সাও মিনানের সমস্ত দায়িত্ব চ্যাংকে দেয়। এখন চ্যাং এর কাজ হলো মিনানকে আমেরিকায় নিয়ে যাওয়া, কারণ ওখানেই মিনানকে মূল কাজটা করতে হবে। তবে কি সেই কাজ যেটার জন্য মিনানকে কিডন্যাপ করা হলো, এটা আমরা সামনে জানতে পারবো। এদিকে লুক অনেক টেনশনে ছিল, তাই সে তার ওয়াইফকে সাবধান করার জন্য ফোন করতে থাকে। তবে কোনো কারণে তার ওয়াইফ ফোন রিসিভ করে না। পরে সে বাসায় আসলে তার রুমে কিছু দেখে থমকে যায়। সে একদম স্তব্ধ হয়ে যায়। সে চুপ করে হাঁটু গেড়ে বসে পড়ে। আসলে লুক তার বাসায় আসতে দেরি করে ফেলেছে। অলরেডি লুথারের ছেলে তার ওয়াইফকে মেরে ফেলেছে। এখানে লুথারের ছেলে খুব বাজেভাবে তার ওয়াইফকে নিয়ে আজে বাজে কথা বলে। তবে লুক কিছুই বলে না, সে শুধু চুপ করে শুনতে থাকে। কিন্তু সে যদি চায় তার এদেরকে মারতে ২ মিনিট সময়ও লাগবে না। তবে সে কোনো কারণে এখানে ধৈর্য ধারণ করে। এখানে লুথারের ছেলে লুককে কিছুই করে না, তবে তাকে ওয়ার্নিং দিয়ে যায়, তাকে এই শহর ছেড়ে দিতে বলে, আর সে যেন কোনো বন্ধু না বানায়। এমনকি সে কারোর সাথে কথাও বলতে পারবে না। যদি সে এমনটা না করে তাহলে সে যার সাথে মিশবে তারা তাকেই মেরে ফেলবে। আর এখানে আমরা জানতে পারি লুক তার ওয়াইফকে প্রচন্ড ভালোবাসতো। এদিকে চ্যাং ক্যাপ্টেন বুলফের কাছে আসে,
আর ক্যাপ্টেন বুলফ মূলত এই শহরের কমিশনার ছিল, তবে সে অনেক ক্রাফট অফিসার ছিল। চ্যাং এখানে কমিশনার মাধ্যমে মিনানের কাগজপত্র রেডি করতে চায়, যার জন্য তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়। এদিকে লুক এই শহর ছেড়ে দেয় আর সে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে এখানে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর 1 বছর কেটে যায়। এদিকে মিনান এখন চ্যাং এর সাথেই থাকে আর মিস্টার সাওয়ের ব্যবসার সমস্ত হিসাব রাখে, যেটা মিনান খুব ভালোভাবেই করতে পারে। এখানে মিনান প্রত্যেক দোকান বা প্রতিষ্ঠানের হিসাব আলাদা আলাদা বলে দেয়। এদিকে লুক এখন আশ্রয় কেন্দ্র বা শেল্টারে থাকে, যেখানে একজন তার কাছে তার জুতা চায়, কারণ লোকটার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। এটা দেখে লুক তার জুতা লোকটাকে দিয়ে দেয়। এরপর সে ঘুমিয়ে পড়ে। ওদিকে চ্যাং যখন ঘুমিয়েছিল তখন একটি মেয়ে এসে মিনানকে তার মায়ের মৃত্যুর খবর দেয়, যেটা শুনে মিনান অনেক কষ্ট পায়। সে তার মাকে শেষবারের মতো দেখতেও পারে না। এদিকে লুক সকালে ঘুম থেকে উঠে দেখে সে যে গতকাল রাতে লোকটাকে তার জুতা দিয়েছিল, তার সেই জুতা লোকটার পায়ে নেই, এমনকি আশেপাশেও নেই। তখন লুক লোকটার চাদর সরালে দেখতে পায় কেউ বা কারা লোকটার গলা কেটে মেরে ফেলেছে। এটা দেখে লুক কিছুই বুঝতে পারে না। পরে এর জন্য সিকিউরিটির লোকেরা লুককে জিজ্ঞাসাবাদ করে, যদিও লুক এ ব্যাপারে কিছুই বলতে পারে না। লুক বলে, আপনারা এখানে থাকা সত্ত্বেও কিভাবে কেউ কাউকে এভাবে মেরে ফেললো? এতে করে সিকিউরিটির লোকেরা আরো চটে যায় আর লুককে এখান থেকে বের করে দেয়। এদিকে মিস্টার সাও মিনানকে একটি কাগজ দেয়, যেখানে 100-র বেশি নাম্বার লেখা ছিল, যেটা মিনানকে মুখস্থ করতে বলে। তবে মিনান একবার দেখেই বলে, আমার মুখস্থ হয়ে গেছে। যেটা শুনে মিস্টার সাও কিছুটা অবাক হয়। মিস্টার সাও আবারও বলে, এই নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই দরকার হলে তুমি আবারও দেখে নাও। তবে মিনান বলে, আপনি চাইলে নাম্বারগুলো আপনাকে লিখে দিতে পারি। এটা শুনে মিস্টার সাও আর বেশি কিছু বলে না, সে কাগজটি পুড়ে ফেলে। এদিকে এক পাগল ইচ্ছা করে লুককে ধাক্কা দেয়, আবার উল্টো লুককেই বকাঝকা করে। এরপর লুক কফির বিল দিতে গেলে তার টাকা পায় না। কাউন্টারের লোকটা লুককে সরে যেতে বলে, তবে লুক বলে, না, আমার কাছে টাকা আছে। তখন লুক বুঝতে পারে হয়তো ওই পাগলটাই তার পকেট মেরে দিয়েছে। এটা মনে করে সে হতাশ হয়ে হাসতে থাকে, আর তার হাসি দেখে এখানকার সবাই কিছুটা ভয় পেয়ে যায়। তখন একজন অফিসার লুককে বাইরে নিয়ে আসে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন অফিসার লুককে ভালো করে দেখলে সে লুককে চিনে ফেলে, তাই সে লুককে গাড়িতে নিয়ে আসে। আর এখানে এই অফিসারও লুককে দেখে পুরোই অবাক হয়ে যায়। এদিকে চ্যাং মিনানকে অন্য আরেকটি জায়গায় নিয়ে যাবে, যেখানে মিনানকে আরো একটি নাম্বার মুখস্থ করতে হবে। গাড়িতে বসে চ্যাং মিনানের প্রশংসা করে। ঠিক তখনই রাশিয়ান গ্যাংস্টাররা তাদের উপর হামলা করে দেয়। এখানে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। চ্যাং এখানে একটুর জন্য বেঁচে যায়, তবে এখান থেকে তারা মিনানকে নিয়ে যায়। এদিকে ওই অফিসাররা লুককে মারধর করে। আর এখানে আমরা জানতে পারি লুক মূলত স্পেশাল ফোর্সের একজন এজেন্ট ছিল, আর এরা সবাই আগে লুকের সাথেই কাজ করত। তবে এখানে সবাই লুকের উপর অনেক ক্ষিপ্ত ছিল। এখন এটার কারণ কি? এটার কারণও আমরা সামনে জানতে পারবো। এখানে তারা লুককে বলে, তোর কারণেই তোর ওয়াইফ মারা গেছে, তুই এখনো কেন মরিস না? তোর তো সুইসাইড করা উচিত। তবে এখানেও লুক অপমান আর মারধর খেয়ে চুপ করে চলে যায়। এরপর আমরা মুভির শুরুতে চলে আসি, যেখানে লুথার মিনানের কাছে মিস্টার সাওয়ের সেই কোড নাম্বার জানতে চায়। তবে মিনান কোড নাম্বার বলে না। এখানে লুথারের ছেলে মিনানের সামনেই সেই মেয়েটাকে মেরে ফেলে, কিন্তু মিনান তবুও কিছুই বলে না। ঠিক তখনই পুলিশ এই পুরো জায়গাটা ঘিরে ফেলে আর লুথারকে স্যালেন্ডার করতে বলে। তবে লুথারের ছেলে কিছুটা পাগলা কিসিমের ছিল, সে উল্টো পুলিশকেই গালাগাল করতে থাকে। এদিকে কমিশনার এখানকার পরিস্থিতি জানতে ছিল। তখন কমিশনারের কাছে চ্যাং ফোন করে আর মিনানকে জীবিত বা মৃত তাদের কাছে নিয়ে আসতে বলে। বিনিময়ে তাকে মোটা অঙ্কের টাকার অফার দেয়। তখন আবার লুথারও কমিশনার কাছে ফোন করে। লুথার বলে, চাইনিজরা তোমাকে যত টাকা দিবে তার চেয়ে আমি তোমায় বেশি দিব, তুমি তোমার পুলিশ এখান থেকে সরিয়ে নাও। তখন আবার মিনান এখান থেকে পালানোর চেষ্টা করে। এটা দেখে লুথার তার লোকদের মিনানের পিছে যেতে বলে। এদিকে কমিশনার তো আগে থেকেই লোভী ছিল, তাই সে চিন্তা করে একটা মেয়ের জন্য তারা এত টাকা কেন দিবে, নিশ্চয়ই মেয়েটার কাছে অনেক দামি কিছু আছে। তাই কমিশনার তার অফিসারদের বলে দেয় তারা যেন ওই মেয়েটাকে উদ্ধার করে তার কাছে নিয়ে আসে, আর যদি মেয়েটার কিছু হয়ে যায় তাহলে ওখানকার সবাইকে মেরে ফেলতে বলে। তবে লুথার তো কমিশনারকে আগে থেকেই চিনত, তাই সে কমিশনারের প্ল্যান বুঝে ফেলে। এর জন্য লুথার কমিশনারকে বলে দেয় ওই মেয়েটা এখান থেকে পালিয়ে গেছে, মেয়েটা এখানে নেই, আর তোমার লোকেদের কারণেই ওর পিছে আমরা যেতে পারছি না। কমিশনার জানতে চায় ওই মেয়েটার কাছে কি আছে। লুথার বলে, ওই মেয়েটা যদি চাইনিজদের কাছে চলে যায় তাহলে তোমার সারা জীবন আফসোস করতে হবে। এরপরে দেখা যায় পুলিশও এখন মিনানকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে মিস্টার
লোকেরাও চ্যাংয়ের উপর রেগে যায় আর যে কোনো মূল্যে মিনানকে তার কাছে নিয়ে আসতে বলে, নয়তো সে তাকে মেরে ফেলবে। এদিকে লুথারের লোকেরা মিনানের পিছেই ছিল আর মিনান এখন কি করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। এদিকে লুক তার ওয়াইফের মৃত্যুর জন্য নিজেকে ক্ষমা করতে পারে না, তাই সে এখানে সুইসাইড করার জন্য ট্রেন আসার অপেক্ষা করছিল। তখন এখানে সে মিনানকে দেখতে পায় আর মিনানকে দেখে সে কিছু একটা চিন্তা করে পিছে সরে আসে। তখন আবার এখানে লুথারের লোকদেরকে দেখতে পায়। লুক লক্ষ্য করে মিনান লুথারের লোকদের থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছে। এটা দেখে লুক বুঝতে পারে মেয়েটা হয়তো বিপদে আছে। মিনান ট্রেনে উঠে পড়ে। লুক লক্ষ্য করে লুথারের লোকেরাও ট্রেনে উঠে পড়েছে, তাই লুক এখানে মিনানকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এর জন্য সেও ট্রেনে উঠে পড়ে, তবে সে ভিতরে ঢুকতে পারে না। এদিকে মিনান সামনের দিকে আগাতে থাকে, ওদিকে লুথারের লোকেরাও মিনানকে দেখে ফেলে। এদিকে লুক জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের উপর দিয়ে আসতেছিল আর সে অনেক কষ্টে ট্রেনের ভিতরে ঢুকতে সক্ষম হয়। এদিকে মিনান আর সামনে যেতে পারে না, সে এখানে আটকে যায়। ওদিকে লুথারের লোকেরাও চলে আসে। ঠিক তখনই লুক তাদের উপর হামলা করে দেয়। এখানে লুক একাই সবার অবস্থা খারাপ করে ফেলে আর সে এখানে লুথারের বিশ্বস্ত লোক ড্যানিকে মেরে ফেলে, যে কিনা তার ওয়াইফকে মার্ডার করার সময় ওখানে ছিল। আর এখান থেকে ড্যানির মোবাইল তার কাছে রেখে দেয়। পরে সে মিনানের কাছে আসে, তবে মিনান তাকে দেখে ভয় পায়, তাই মিনান লুককে ফাঁকি দিয়ে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে ট্রেন থেকে নেমে পড়ে। তবে লুকও অনেক কষ্টে ট্রেন থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু সে আর এখানে মিনানকে দেখতে পায় না। পরে এখান থেকে বের হবার সময় পুলিশের অকিটকির মাধ্যমে জানতে পারে মিনান কোন দিকে গেছে। এদিকে মিনানকে কমিশনারের লোকেরা ধরে ফেলে। তারা পুলিশ পরিচয় দিয়ে মিনানকে তাদের সাথে নিয়ে যেতে চায়। ঠিক তখনই লুক তাদেরকে মেরে তাদের অবস্থা খারাপ করে ফেলে আর মিনান এটা দেখে আবারও পালাতে চায়। তখন লুক মিনানকে বলে, বেটা আমায় ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে চাই। তখন আবার এখানে লুথারের লোকেরা চলে আসে। লুক মিলানকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। লুক জানতে চায় সে এমন কি করেছে যার জন্য সবাই তার পিছে পড়ে আছে, তবে মিনান কিছুই বলে না। লুক ভাবে হয়তো মিনান তার ভাষা বুঝতে পারছে না। এদিকে লুথারের লোকেরাও তাদের পিছেই ছিল আর তারা লুকের উপর অনবরত শুট করতে থাকে। লুথারের লোকেরা লুথারকে জানায় মেয়েটাকে অন্য কেউ নিয়ে যাচ্ছে। লুথার জানতে চায় কে সে, তবে লুথারের লোকেরা বলে তারা তাকে চেনে না, তবে সে কিছু পুলিশদের মেরে মেয়েটাকে নিয়ে যাচ্ছে। লুথার বলে তোরা ওকে মেরে ফেল আর মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়, আর যদি সেটা না করতে পারিস তাহলে মেয়েটাকেও মেরে ফেল। এদিকে লুক অনেক চেষ্টা করার পরেও লুথারের লোকেদের থেকে পিছা ছাড়াতে পারছে না, তাই সে একটা বুদ্ধি করে আর লুথারের লোকেদের একটি জায়গায় আটকে ফেলে আর মুহূর্তের মধ্যেই এখানে সবাইকে মেরে ফেলে। এদিকে কমিশনার জানতে পারে মেয়েটাকে লুক তার সাথে নিয়ে গেছে। কমিশনার লুকের কথা শুনে চমকে যায়। তখন আবার তাকে জরুরি ভিত্তিতে মেয়র তার কাছে ডাকে। এটা শুনে কমিশনার আরো ঘাবড়ে যায়। এদিকে লুক প্রথমে শপিং করে আর একটি 5 স্টার হোটেলে ওঠে। এখানে লুকের চিন্তা হলো এরকম জায়গায় তাদেরকে কেউ খুঁজতে আসবে না, এই জায়গাটা তাদের জন্য একদম নিরাপদ। তবে এদিকে চ্যাং এর লোকেরা মিনানকে ট্র্যাক করে তাদের লোকেশন বের করে ফেলে। এদিকে মিনান লুককে বলে তুমি আমাকে কেন বাঁচালে? লুক বলে আমি তোমাকে বাঁচাইনি, বরং তুমি আমাকে বাঁচিয়েছো, আমি শুধু নিজের ঋণ পরিশোধ করছি। এখানে লোক মিনানের সাথে অনেকটা ফ্রেন্ডলি কথা বলে। পরে সে জানতে চায় আসলে কি হয়েছে, সবাই তার পিছে কেন পড়ে আছে। তবে মিনান প্রথমে বলতে চায় না, পরে সে সব ঘটনা খুলে বলে। মিনান বলে তুমি চাইলে আমি নাম্বারগুলো তোমাকে বলতে পারি, কিন্তু লুক বলে না, তোমার ওই নাম্বার দিয়ে আমার কোনো কাজ নেই। তবে তোমার কি ওই নাম্বারগুলোর মধ্যে অদ্ভুত কিছু মনে হয়েছে? মিনান বলে হ্যাঁ, এর মধ্যে কিছু নাম্বার আমার কাছে একটু আলাদা মনে হয়েছে, কারণ সেই নাম্বারগুলো বেশ কয়েকবার রিপিট হয়েছে। মিনান এখানে আরো বেশ কিছু সিম্পটমের কথা বলে, যেটা শুনে লুক বুঝতে পারে এটা একটি লকারের কোড নাম্বার। এদিকে চ্যাং তার লোকদের নিয়ে এখানে চলে আসে। চ্যাং কাউন্টারের মেয়েটার কাছে জানতে চায় লুক কোন রুমে উঠেছে, তবে কাউন্টারের মেয়েটা বলতে চায় না। তখন চ্যাং মেয়েটার উপর বন্দুক তাক করে, যার কারণে এখানকার সিকিউরিটিদের সাথে তাদের গোলাগুলি শুরু হয়। গোলাগুলির আওয়াজ পেয়ে লুক সাবধান হয়ে যায়, তবে সে বুঝতে পারে না তাদের ঠিকানা ওরা কিভাবে জানলো। তাই লুক মিনানকে চেক করে আর তার কাছে একটি মোবাইল পায়। মিনান বলে এটা আমি বন্ধ করে রেখেছি, এতে কোনো সমস্যা নেই। তবে লুক বলে না, এটা বন্ধ থাকলেও এটাকে ট্র্যাক করা যায়। এদিকে চ্যাং এর লোকেরা হোটেলের সবাইকে হস্টেজ বানিয়ে নেয় আর হোটেলের পুরো নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয়। ওদিকে লুক মিনানকে কোড নাম্বারটি একটি কাগজে লিখতে বলে। ওদিকে কাউন্টারের মেয়েটা তাদের রুম নাম্বার বলে দেয়। এদিকে লুক মিনানকে সাবধান করে দেয় তারা এখন আলাদা হয়ে যাবে।
তবে সে তাকে অবশ্যই এই বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু সে যে তাকে সবকিছু বলে দিয়েছে এটা যেন তারা জানতে না পারে। ওদিকে চ্যাং তার লোকদের নিয়ে উপরেই আসতেছিল। এদিকে লুক এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তখনই সে চ্যাংকের লোকের সামনে পড়ে। এখানে লুক একজনকে মেরে ফেলে, পরে সে সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করে। ওদিকে পুলিশও চলে আসে, আর এখানে পুলিশ আর চ্যাং এর লোকেদের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। এদিকে লুক এখান থেকে বের হবার কোনো রাস্তাই পাচ্ছিল না, কারণ সব জায়গায় চ্যাং এর লোক ছিল। তাই উপায় না পেয়ে সে চ্যাং এর লোকেদের সাথে ফাইট শুরু করে। তবে চ্যাং এর লোকেরা লুকের সাথে পেরে ওঠে না। তখন আবার চ্যাং মিনানকে ধরে ফেলে আর লুকের উপর শুট করতে থাকে। তাই লুক নিজেকে বাঁচানোর জন্য জানালা ভেঙে হোটেলের বাইরে চলে আসে। এখানে লুক কিছুটা আহত হয়। তখন আবার দুজন পুলিশ অফিসার লুকের পিছে পড়ে যায়। এদিকে চ্যাং আর তার লোকেরা সবার সাথে মিশে হোটেল থেকে বেরিয়ে আসে, যাতে করে পুলিশ তাদের ধরতে না পারে। তবে শেষ মুহূর্তে পুলিশ তাদেরকে দেখে ফেলে, কিন্তু চ্যাং মিনানকে নিয়ে এখান থেকে পালাতে সক্ষম হয়। ওইদিকে পুলিশ এখনো লুকের পিছু করছিল, তাই লুক একটি গাড়ি ছিনতাই করে। আর কিছুটা দূরে আসার পর সে গাড়ি বাদ দিয়ে একটি ট্যাক্সিতে ওঠে, আর এভাবেই সে পুলিশকে বোকা বানায়। এরপর সে ড্যানির মোবাইল দিয়ে লুথারের ছেলেকে ফোন করে আর কোড নাম্বারটি তাকে দেওয়ার কথা বলে। এখানে মূলত লুক লুথারের ছেলের লোকেশন জানার চেষ্টা করে। লুথারের ছেলে কোড নাম্বারের কথা শুনে তাকে এই বারে আসতে বলে। এদিকে কমিশনার মেয়রকে লুকের ব্যাপারে জানায়। লুকের কথা শুনে মেয়রও কিছুটা অবাক হয়, কারণ সেও লুককে ভালো করেই চিনত। পরে এখানে আমরা অ্যালেক্সকে দেখি, যে কিনা মেয়রের অ্যাডভাইজার ছিল। অ্যালেক্স মেয়রকে হোটেলের সেই গোলাগুলির ব্যাপারে জানায়। এখানে কমিশনার মেয়রকে বলে মিস্টার সাও এই শহরে এসেছে, আর সে একটি ছোট চাইনিজ মেয়েকে কিছু একটা দিয়েছে, তাই রাশিয়ানরা ওই ছোট মেয়েটার পিছে পড়ে আছে। তবে আমাদের আগেই মেয়েটাকে লুক নিয়ে গেছে। এটা শুনে মেয়র ঘাবড়ে যায়, আর সে বলে যে কোনো উপায় মেয়েটাকে উদ্ধার করো, আর শহরের সমস্ত রাস্তায় চেকপোস্ট বসাও। লুক আর ওই মেয়ে কোনোভাবেই যেন শহরের বাইরে যেতে না পারে। এদিকে মিস্টার সাও মিনানের কাছে জানতে চায় ওই লোকটা কে ছিল, তবে মিনান বলে আমি জানি না। মিস্টার সাও বলে ও কি তোমার কাছে কোড নাম্বার জানতে চেয়েছে? মিনান বলে সবাই নাম্বার জানতে চেয়েছে, তবে আমি কাউকেই কিছু বলিনি। কিন্তু মিস্টার সাও মিনানের কথা বিশ্বাস করে না। তখন মিনান বুদ্ধি করে বলে সবাই আমার কাছে কোড নাম্বার জানতে চাইলেও আমি বলেছি আমি তাদের ভাষা বুঝি না। এখানে মিস্টার সাও মিনানের কনফিডেন্স দেখে বুঝতে পারে হয়তো মিনান সত্য বলছে, তাই সে আর মিনানকে কিছু বলে না। তখন মিস্টার সাও চ্যাংকে কাউকে ফোন করে বলতে বলে মিটিং এর সময় পিছিয়ে দিতে, কারণ তাদের সন্দেহ হচ্ছে হয়তো কোড নাম্বার লিক হয়ে গেছে। পরে দেখা যায় চ্যাং মূলত মেয়রের অ্যাডভাইজার অ্যালেক্সের কাছে ফোন করেছে। অ্যালেক্স বলে না, সময় পিছানো যাবে না, ডিল করতে হলে আজ রাতেই করতে হবে। তবে দেখা করার জায়গা পরিবর্তন হয়েছে, যেটা আমি পরে জানাবো। এদিকে লুক প্রস্টিটিউট দেখে গাড়ি থামাতে বলে, আর একজন প্রস্টিটিউটকে তার সাথে নিয়ে নেয়। পরে সে লুথারের ছেলের ঠিকানা মতো চলে আসে। লুক এখানে লুথারের ছেলে আর তার লোকেদের অবস্থান ভালো করে দেখে নেয়। পরে মেয়েটাকে কিছু টাকা দেয় আর তাকে একটি কিস দিয়ে এখান থেকে চলে যেতে বলে। এরপর সে শান্ত হয়ে লুথারের বিশ্বস্ত একজন লোকের কাছে এসে দাঁড়ায়, আর লোকটা কিছু বুঝে ওঠার আগেই তার গলায় একটি হুক ঢুকিয়ে দেয়। আর মুহূর্তের মধ্যেই সে এখানে থাকা লুথারের লোকগুলোকে মেরে ফেলে, আর লুথারের ছেলেকে মারতে মারতে গাড়িতে নিয়ে আসে। এরপর সে লুথারকে ফোন করে, আর এখানে লুক লুথারকে ব্ল্যাকমেল করে, আর সে জানতে চায় ওই লকারের মধ্যে কি আছে, আর ওই লকারটা কোথায় আছে। লুথার বলে কিসের লকার? লুক বলে যেটার কোড নাম্বার জানার জন্য তোরা মেটার পিছে উঠে পড়ে লেগেছিস। এখানে লুথার প্রথমে বলতে চায় না, তবে সে এখানে লুকের কাছে বাজেভাবে ফেঁসে যায়, কারণ তার ছেলে তার ব্যবসার ব্যাপারে অনেক কিছুই জানতো। তাই সে এখানে তার ব্যবসা এবং তার ছেলেকে বাঁচানোর জন্য সবকিছু বলতে বাধ্য হয়। লুথার বলে ওই লকারে $30 মিলিয়ন রাখা আছে, তবে ওই লকার যেখানে আছে সেখানে তুমি একা গেলে কিছুই করতে পারবে না, এর জন্য তোমার আরো লোক লাগবে, যেটা আমার কাছে আছে। লুক বলে ওটা তো তোমার চিন্তা না, ওটা আমি দেখে নিব। তুমি বলো ওই মেয়েটাকে আরো একটি কোড নাম্বার আনতে যাওয়ার কথা ছিল, তাই দ্বিতীয় লকারে কি আছে? লুথার বলে হয়তো 30 মিলিয়নের চেয়েও বেশি কিছু। লুক জানতে চায় কেন এত টাকা কিসের জন্য আর কার? লুথার বলে সেটা আমি জানি না। এরপর লুক লুথারের ছেলেকে বেঁধে তার গাড়িতে আটকে রাখে। এদিকে চ্যাং মিনানকে নিয়ে দ্বিতীয় কোড নাম্বার আনতে যায়। লুক তার পুরনো সাথী আর কমিশনারকে মিটিং এর জন্য ডেকে আনে। তবে এখানে কেউ লুককে সহ্য করতে পারছিল না, তারা পারছে না যেন লুককে মেরে ফেলে। তবে লুক রিল্যাক্সে ডোসকানেস খাচ্ছিল। এরপর সে প্রথমে কমিশনার কাছ থেকে লাইটার নিয়ে একটি কাগজ পুড়ে ফেলে। সবাই জানতে চায় সে এটা কি পোড়াচ্ছে। লুক বলে ওই লকারের কোড নাম্বার, যেখানে $30 মিলিয়ন রাখা আছে। তবে সবাই বলে আমরা তোর কথা কেন বিশ্বাস করব? তাছাড়া মিস্টার সাও এতগুলো টাকা এখানে কেন রাখবে? লুক বলে কারণ এখানে প্রচুর পুলিশ থাকে, আর এটা খুবই ব্যস্ত একটি এলাকা।
এরপর সে লুথারের ছেলেকে দেখায়। লুক আরো বলে 30 মিলিয়নের 6টা ভাগ হলেও অনেক টাকা, আর রিটায়ারমেন্টের জন্য এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না। তাছাড়া এই ব্যাপারে কেউ কিছু জানবেও না। এখানে কমিশনার লুথারের প্রস্তাবে রাজি হয়। কমিশনার যেহেতু রাজি হয় তাই বাকি সবাইও রাজি হয়। পরে সবাই ভিতরে যাওয়ার প্রস্তুতি নেয়। এখানে লুক সবাইকে সাবধান করে দেয়, কোড নাম্বার আমার কাছে, সুতরাং টাকা পেতে চাইলে আমাকে প্রোটেকশন দিবে। এরপর লুক সবাইকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে, আর এখানে প্রচুর গোলাগুলি শুরু হয়। তবে লুকের এখানে কিছুই করা লাগে না। সে লিডারের মতো সামনে আগাতে থাকে, আর বাকি সবাই তাকে প্রোটেকশন দেয়। তবে গ্রাউন্ড ফ্লোরের সিকিউরিটি খুবই টাইট ছিল। এখানে এক ভয়াবহ গোলাগুলি শুরু হয়। তারা কোনোভাবেই সামনে আগাতে পারে না, কারণ মিস্টার সাও এখানে সিকিউরিটির জন্য প্রচুর লোক নিয়োগ করে রেখেছিল। এখানে লুকের সাথে একজন মারা যায়, আর একজনকে সুযোগ বুঝে কমিশনার নিজেই মেরে ফেলে, কারণ কমিশনার তো আগে থেকেই লোভী ছিল। যদিও এটা বাকি সবাইও বুঝতে পারে। এদিকে এখানের হামলার খবর মিস্টার সাও জানতে পারে। সে চ্যাংকে ফোন করে বলতে বলে দ্বিতীয় লকারের কোড জানার সাথে সাথে কোড নিয়ে আসা লোকটাকে মেরে ফেলতে বলে। এদিকে লুক আর তার সাথীরা ভল্টে বিস্ফোরণ করে ভল্ট খুলে ফেলে, আর এই ভল্টের ভিতরেই সেই লকার ছিল। লকারের সামনে এসে লুক সবাইকে বন্দুক নিচে রাখতে বলে, কারণ সে ভালো করেই জানতো লকার খোলার সাথে সাথেই তারা তাকে মেরে ফেলবে। পরে সবাই লুকের কথা মতো বন্দুক নিচে রেখে দেয়, আর লুক লকার খোলার চেষ্টা করে। তবে সে লকার খুলতে পারে না। লুক বলে হয়তো আমি ভুল করে ফেলেছি, তাই আবারও ট্রাই করতে হবে। পরে সে আবারও চেষ্টা করে। আসলে আগের বার সে ইচ্ছা করেই লকারে ভুল কোড দিয়েছিল, এর জন্য সবার নজর লকারের দিকে ছিল। আর লুক এই সুযোগটা কাজে লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সবাইকে শুট করে মেরে ফেলে। তবে সে শুধু কমিশনারকে বাঁচিয়ে রাখে, কারণ এখান থেকে বের হতে হলে তার কমিশনারকে লাগবে। লুক কমিশনারকে দিয়ে লকার খোলায়। এদিকে বাইরে পুলিশ পুরো জায়গাটা ঘিরে ফেলে। তখন কমিশনারকে নিয়ে লুক বাইরে বেরিয়ে আসে। এখন তার সাথে যেহেতু কমিশনার ছিল, তাই পুলিশ তার উপর সন্দেহ করে না। তাই লুক এখান থেকে খুব সহজেই বেরিয়ে আসে। এরপর সে কমিশনারকেও বেঁধে ফেলে, আর লুথারের ছেলের সাথে গাড়ির ডিকিতে তাকে আটকে রাখে। এরপর লুক মেয়রকে ফোন করে। আসলে এই টাকাগুলো মিস্টার সাও মেয়রকে দেওয়ার জন্য এখানে রেখেছিল। মেয়র যখন বুঝতে পারে টাকা লুকের কাছে, তখন সে নমনীয় হয়ে কথা বলে। তবে লুক বলে না, তোমার সাথে কোনো কথা নেই, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলাও। পরে মেয়র অ্যালেক্সের সাথে তার কথা বলায়, আর এখানেই মূল কালপিটের সামনে আসে। মেয়র মূলত অ্যালেক্সের কথা মতোই চলতো, কারণ অ্যালেক্স আর মেয়র দুজনেই গিয়েছিল। লুক জানতে চায় দ্বিতীয় লকারে কি আছে। এখন টাকা যেহেতু লুকের কাছে ছিল, তাই অ্যালেক্স সবকিছু বলে দেয়। এখানে মূল বিষয় হলো দ্বিতীয় লকারে কিছু ডিস্ক আছে, যার মধ্যে দেশের বড় বড় কর্মকর্তাদের কুকর্মের প্রমাণ আছে, আর বেশ কিছু নথিপত্র আছে, যেটা তারা মিস্টার সাওয়ের কাছে বিক্রি করবে। আর এর জন্যই মিস্টার সাও টাকাগুলো এখানে রেখেছিল। আর এখানে আমরা আরো একটা বিষয় জানতে পারি, সেটা হলো এই অ্যালেক্স আর লুক একসাথেই অনেক মিশন কমপ্লিট করেছে, তাই তারা একে অপরকে ভালো করেই চিনত। এদিকে অ্যালেক্স দ্বিতীয় লকারের কোড দেওয়ার জন্য চ্যাং এর কাছে চলে আসে। লুক বলে এখন টাকা আমার কাছে, তাই এখন তোমার ডিল আমার সাথে করতে হবে। অ্যালেক্স বলে ঠিক আছে, আমি গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। লুক বলে না। অ্যালেক্স বলে কেন? চাইনিজদের কাছে আমার সাথে ডিল করার মতো কিছুই নেই। লুক বলে না, আছে। এখানে লুক অ্যালেক্সকে টাকার বদলে মিনানকে তার কাছে নিয়ে আসতে বলে, তাই অ্যালেক্স পূর্ব নির্ধারিত ভাবেই চ্যাং এর সাথে ডিল করে। এদিকে মিস্টার সাও আগে থেকেই চ্যাংকে বলে দিয়েছে লকারে কোড পাওয়ার সাথে সাথেই অ্যালেক্সকে মেরে ফেলতে, তাই চ্যাংও এখানে রেডি ছিল। অ্যালেক্স মিনানের কাছে প্রথম লকারের কোড জানতে চায়। মিনান বলে এটা অনেক লম্বা, তাই তোমায় এটা লিখতে হবে। এর জন্য অ্যালেক্স কলম বের করে। তবে অদ্ভুতভাবে অ্যালেক্স তাদের বন্দুক দিয়েই তাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলে। এখানে চ্যাংকে মিনানের চোখের সামনেই মেরে ফেলে। এরপর সে লুককে ফোন করে জানতে চায় কোথায় আসতে হবে। লুক তাকে তাদের একটি পুরানো জায়গায় আসতে বলে। এখানে মিনান যখন বুঝতে পারে লুকের কথা মতোই তাকে বাঁচানো হয়েছে, সে কিছুটা অবাক হয়, কারণ সে আশা করেনি তার সাথে আবারও লুকের দেখা হবে। এদিকে মেয়রের পিএ মেয়রকে বলে অ্যালেক্স আপনার সাথে ফোনে কথা বলতে চায়। এটা শুনে মেয়র তাড়াতাড়ি তার ক্যাবিনে আসে। তবে সে এখানে লুককে দেখতে পায়। লুক মেয়রকে গান পয়েন্টে নেয়, আর সেই ডিস্কটা তাকে দিতে বলে। তবে মেয়র প্রথমে দিতে চায় না, কিন্তু লুকের হাবভাব দেখে ভয়ে ডিস্ক বের করে দেয়। লুক প্রথমে ডিস্কটি ভালো করে চেক করে নেয়। মেয়র বলে অ্যালেক্স আমাদের দুজনকে মেরে ফেলবে। লুক এখানে মেয়রকে মেরে বেহুশ করে ফেলে। এরপর সে অ্যালেক্সের কাছে আসে। এখানে অ্যালেক্স প্রথমে পুরানো দিনের মতো ফ্রেন্ডলি আলাপ করে। পরে অ্যালেক্স বলে মেয়র আমাকে ফোন করেছিল, তোর কাছে তো ডিস্ক টাকা দোনোটাই ছিল,
তাহলে শুধু এই মেয়ের জন্য কেন আসলি? ও তোর কি হয়? লুক বলে, ও আমার পৃথিবী হয়। তখন অ্যালেক্স মিনানের উপর বন্দুক তাক করে আর টাকার ব্যাপারে জানতে চায়। লুক বলে, টাকা গাড়িতে আছে। এটা শুনে অ্যালেক্স মিনানকে শুট করতে চায়। তখনই আবার লুক বলে, না না, গাড়িতে না, হয়তো কোনো ব্যাংকে অথবা কোনো লকারে, এছাড়া হয়তো আমি কোনো চ্যারিটি ফান্ডে ডোনেট করে দিয়েছি। তোর টাকা নিতে হলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে হবে। তখন অ্যালেক্স এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর দুজনই বন্দুক নিচে রেখে দেয়। এরপর তারা ফাইট শুরু করতেই যাবে, তখন মিনান অ্যালেক্সের বন্দুক দিয়ে শুট করে, যেটা অ্যালেক্সের পায়ে যেয়ে লাগে। আর এই সুযোগে লুক তার বন্দুকের পুরো ম্যাগাজিন অ্যালেক্সের উপর খালি করে ফেলে। অ্যালেক্স এখানে মারা যায়। পরে সে মিনানের কাছে আসে। মিনান বলে, আমি ওর ফাইট দেখেছি, তুমি ওর সাথে পারতে না। লুক বলে, এটা আমি জানি, তুমি আবারও আমাকে বাঁচালে। মিনান বলে, না, আমরা দুজনই একে অপরকে বাঁচিয়েছি। এরপর লুক কমিশনারের বাঁধন খুলে দেয় আর তাকে $50,000 দেয়। বিনিময়ে সে যেন লুথারের ছেলেকে লুথারের কাছে পৌঁছে দেয়। কমিশনার বলে, তুমি ওকে এভাবেই যেতে দিবে? ও তোমার সাথে যা করেছে তারপরেও? লুক বলে, হ্যাঁ, শুধু মিনানের জন্য। এরপর সমস্ত টাকা মিস্টার সাউকে ফেরত দিয়ে দেয়, সাথে একটি চিঠি পাঠায় যেখানে লেখা ছিল সে যেন তাদের পিছু না করে, নয়তো সে তার সমস্ত অ্যাকাউন্ট আর কুকর্মের তথ্য ফাঁস করে দিবে। এখানে মিনান মিস্টার সাউকে খুব কড়াভাবে সাবধান করে, তবে সে যদি তবুও তাদের পিছু করে তাহলে তার সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। সুতরাং না সে তাদের পিছু করবে, না তারা তার পিছু করবে। এরপর লুক সেই ডিস্কের কপিগুলো শহরের বিভিন্ন পয়েন্টে রেখে দেয়, যাতে করে তারা নিরাপদে থাকতে পারে। এখানে লুক মিনানকে বলে, আমি জানি না আমি কেমন বাবা হতে পারবো। মিনান বলে, না, আমার কোনো বাবা লাগবে না, তবে তুমি কি আমার বন্ধু হবে? লুক বলে, হ্যাঁ, অবশ্যই, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। আর এরপরেই এই মুভিটা শেষ হয়ে যায়।